কোনদিন চিন্তা করলাম না যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটি হায়াত দিল, এমন বডির মধ্যে এত চমৎকার চমৎকার অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে সাজিয়ে দিল, কোনদিন চিন্তা করলাম না। প্রিয় ভাইরা আমার, যেই দাতা আমাদেরকে বিনা চাওয়াতে এত এত নিয়ামত, অমূল্যবান নিয়ামত দান করলো, তাহলে যেই নেতার জন্য আমরা 500 টাকার জন্য জীবন দিতে পারি, তাহলে এমন আল্লাহ যিনি আমাদেরকে সব কিছু দিল, সেই আল্লাহর জন্য কি দেওয়া উচিত? জোরে বলেন, কি দেওয়া উচিত? এক একটা নিয়ামতের জন্য সারা জীবন যদি সেজদায় পড়ে শুকরিয়া আদায় করি, তারপর আল্লাহর এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহর হাবিব বলেন, আজকে আমরা নিজেদেরকে অনেক পণ্ডিত ভাবি, বুদ্ধিমান বলে ঘোষণা করি, বুদ্ধিজীবীর বাংলার জমিনে অভাব নাই। নামাজ পড়ে না এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, দাবি করে বুদ্ধিমান, বুদ্ধিজীবী, বিচক্ষণ। জোরে বলেন ঠিক নেবে ঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহর খাতায়, বিশ্বনবীর দৃষ্টিকোণে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এরা বুদ্ধিজীবী নয়, এরা হলো বেওকুফ, এরা হলো বুদ্ধিহীন। জোরে বলেন ঠিক নেবে ঠিক? প্রিয় ভাইরা আমার, এত বুদ্ধি আছে, এত বুদ্ধি দাবি করে, এত মেধার দাবি করে, কিন্তু আল্লাহকে চিনল না, আল্লাহর হুকুম পালন করার তৌফিক হলো না। যেমনি ভাবে আরব বিশ্বে, আরব গোত্রের একজন মেধাবী লোক ছিল, আরব ভূখণ্ডের সবচাইতে মেধাবী ছিল আবু জাহাল।